দেখো নাতি নাতনিরা, তোমরা দোলে কেমন আছো? আমার দোল পূর্ণিমার শুভেচ্ছা নিও তোমরা। আর দেখো তোমাদের জন্য কি দেখাচ্ছি। আমি গুজিয়া করছি। গুজিয়াটা এটা নন বাঙালিরা করে দোলের সময়। কি কি লাগবে সেটা দেখো। এখানে লাগবে খোয়া ক্ষীর, সুজিটা একটু ভেজে নেবো, আমি ভাজিনি, ভাজাটা দেখাচ্ছি। কাজু, কিশমিশ, নারকোল আর চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আর মশলা দেবো যেটা সেন্টের জন্যে, আদার গুঁড়ো। এই দেখো, আদা আমি শুকিয়ে নিচ্ছি কুড়িয়ে রোদে দিয়ে। আর এখানে আছে এলাচ, পোস্তটা এলাচটা ভেজে নেবো, এর মধ্যে গুঁড়ো করে দেবো, খুব ভালো গন্ধটা আসে। আর আমি ঘি দিয়ে সুজিটা ভাজবো। এবার তোমরা দেখতে থাকো, আমি এই খোয়া ক্ষীরটাকে কুড়িয়ে নেব, এর মধ্যে দেবো। খোয়া ক্ষীরটা দিলে বেশি স্বাদ হয়। এই যে আমার খোয়া ক্ষীর কোরানো হয়ে গেছে। এবার দেখো আমি সুজিটা ভাজবো। আমি এই ঘি দিয়ে সুজিটা ভেজে নেব। এই দেখো সুজিটা ভাজা হচ্ছে। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি কোরানো নারকোলটা দেবো। কারণ কি, এটা করতে হয় শুকনো নারকোল দিয়ে, কিন্তু শুকনো নারকোল আমাদের এখানে পাওয়া যায় না। তাই আমি নারকোল কুড়িয়ে সুজির মধ্যে ভেজে দেবো, তাহলে টেস্টটা এসে যাবে। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। কি সুন্দর ঘিয়ের গন্ধ আসছে সুজির মধ্যে। আমি এক বাটি মাপ দিলাম। এবার যাদের বেশি লাগবে তারা এর মধ্যে আরো পাইল করে নিতে পারে। আমরা যখন কলকাতার বাইরে থাকতাম তখন এগুলো প্রতি বছর আমি করতাম দোলে। একটু নেড়ে নেব, তাহলে নারকোলের জলটা থাকবে না। গ্যাসটা বন্ধ করব।
এই নিবে নিবে উনুনে আস্তে আস্তে হবে, নারকলেরও দুধটা টেনে যাবে, তাহলে আর ভিজে ভিজে থাকবে না। এটা শুকনো থাকার দরকার। একটু শুকনো হওয়া পর্যন্ত আর একটু সময় আমি কড়ার মধ্যে, গরম কড়াইয়ের মধ্যেই রেখে দেবো, যাতে নারকলের জলটা টেনে দেয়। এই যে আমি সুজি নারকলটা এই যে নামিয়ে রেখেছি, এটা একটু ঠান্ডা হলে এর মধ্যে চিনি মেশাবো। এবার এই পোস্ত আর এলাচটা ভেজে নেবো একসঙ্গে। এটাকে আমি একটু হালকা করে গুঁড়ো করে নেব, তাহলে এর গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। ঢেলে নিলাম। দেখো, এবার এই যে নারকল ভেজে নিয়েছি, এর মধ্যে এখন আমি এই চিনিটা পাইল করব। দেখো, চিনিটা এবার মেশাবো। এই যে এর মধ্যে এবার আমি খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীরটা দিলাম। এবার এই কিশমিশগুলো দিলাম। দেখো, কাজু দিলাম। দিয়ে যেরকম ড্রাই ফ্রুট দিতে পারো সেই রকম দেবে। এই যে আদার শুট, এটাকে বলে আদার শুট। এই আদা আমি রোদে শুকিয়ে নিচ্ছি কুড়িয়ে, এটা দিলে খুব সুন্দর গন্ধ হয়। দেখো, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। আর এই যে পোস্ত এলাচ ভেজে আমি এই গুঁড়ো করে দিলাম, এগুলো দিলাম গন্ধের জন্য, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এটা দিলে। দেখো, এবার আমি পাইল করে নেব। কী করে করি দেখো, এরপরে ময়দা মাখবো, মেখে তারপরে ওগুলো গুজিয়াগুলো তৈরি করব। খুব সুন্দর পাইল করলাম। দেখো, এইটা যে বানালাম সুজি দিয়ে, এটা দিয়ে আমি এখন 1 কেজি ময়দার গুজিয়া তৈরি করা যাবে। এর মধ্যে এবার আমি একটু নুন দেব, আর তেল দিয়ে আগে প্রথমে খুব ময়ামটা দিয়ে নেব। তেল, সাদা তেল দিয়ে আমি সুন্দর করে ময়াম দেব। এই নুন আর তেল দিয়ে আমি ময়দাটাকে ময়াম দিচ্ছি। দেখো, এই যে এরকমভাবে আস্তে আস্তে করে করে এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে। মিশিয়ে মিশিয়ে তারপরে মাখতে হবে ঠান্ডা জল দিয়ে। এটাতে গরম জল দেওয়া যাবে না, কেন গরম জল দিলে নরম হয়ে যাবে, এটা থাকবে বেশ মচমচে, বেশ শক্ত। আমি একবার দুধ দিয়েও করে দেখেছি, খেয়ে নরম থাকে, মচমচে হয় না। খুব সুন্দর করে এটাকে ময়াম দিয়ে নিতে হয়। ময়দাটা আস্তে আস্তে দেখো মুঠ হয়ে আসছে। এই দেখো, এরকম মুঠ হয়ে আসছে, তাহলে মনে করবে যে ভালো হয়েছে। আমি আরও একটু মাখাবো, কারণ নিচের ময়দাটা আর একটু ভালো করে মাখানো পাইল করতে হবে। এই যে এবার আমি ময়দা মাখছি। দেখো, অল্প অল্প করে জল দিতে হবে, আর অল্প অল্প করে মাখতে হবে। ময়দাটা খুব নরম মাখা যাবে না, একটু শক্ত থাকবে।
আমি ময়দা মেখে রেখেছি। এইবার আমি গুজিয়া তৈরি করছি, দেখো কিভাবে করি। এই ময়দাটাকে এবার কাটবে। এই যে এই যে এই তিনটে কেটে নিলাম লুচির মতো। এই তিনটে কেটে নিলাম। এবার এর মধ্যে এগুলো এইভাবে দিয়ে এই যে মুখটা বন্ধ করলাম। এটা পুরি পিঠেই বলা যায়, এটারে নন বাঙালিরা বলে গুজিয়া। এটা দোলের সময় ওদের বিখ্যাত, করতেই হবে। আমার একটা কাটার চামচ ছিল, চামচটা আর পাওয়া যাচ্ছে না, অনেক দিনের জিনিস। একে একে এগুলো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমার এই যে বেলা হয়ে গেছে, কয়েকটা বানিয়ে নিচ্ছি। এবারে আমি তেলে ছাড়বো। তেলটা খুব গরম হবে না আর খুব ঠান্ডা হবে না। এই যে আমি তেলে ছাড়ছি। এটা এটা করে তুলে নেব। খুব বেশিক্ষণ লাগে না ভাজতে, বেশি লাল লালও হবে না আর একদম সাদাও হবে না। দেখো ভাজা হয়েছে, দেখো। কত সুন্দর ভাজা হয়েছে, দেখো। আমি একে একে বানাতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো আমি কিভাবে কি করি। আমার এখনো এতগুলো করতে বাকি আছে। এইভাবে আস্তে আস্তে নিভে নিভে তেলে ভাজলে খুব ভালো ভাজা হয়।
দেখো ওইগুলো এরকম করে পাতলা করে বেলতে হয়, পাতলা করে বেলে নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে করলে জিনিসটা খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার আমার এইগুলো আবার একে একে ছাড়বো, তোমরা দেখো। এই যেগুলো তৈরি করে ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখেছে যাতে শুকনো না হয়ে যায়। ওই যে আমি এইভাবে ভেজে নিচ্ছি, দেখো এই যে ভেজেছি সব, আরও আছে পরে করব, তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে। দেখতে থেকো তোমরা, বলে তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখো, একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। এবার দেখো কেমন হলো, এইভাবে তোমরা করে খেও, খুব ভালো লাগে জিনিসটা খেতে। নন বাঙালিরা পূর্ণিমায় ভাজে না, পূর্ণিমার আগে ভাজে। এখানে রাখি ভিডিওটা, দেখো।